হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল থেকেই ভাবলাম একটু ভিডিও করি, তো তোমাদের সাথে শেয়ার করি যে কী করছি না করছি। তো চলো শুরু করা যাক। সবাইকে সুপ্রভাত। আমার সকাল শুরু হয় 7:30-8টা নাগাদ। আর জানি না, যখন শীতের দিন ছিল তখন তো আরও দেরিতে উঠতাম। তো প্রথমেই আমার কাজ হচ্ছে যে সকালে যোগা করা, মানে আমার একটা প্রবলেম আছে, সেই জন্য আমাকে যোগা করতে হয়। তো সেটা শুরু করেছি ইদানিং কিছুদিন, 4-5 মাস হয়ে আছে। ঠিক আছে, তো দেখি কি এঁকেছো, দেখি দেখাই, দেখি দেখি ভালোই হয়েছে। কোনোটা বোতল হয়ে গেছে, কোনোটা মনে হচ্ছে একদম জার হয়ে গেছে। এগুলো বোতলে বদলে ছোট্ট ছোট্ট করেছিস। চলো, আমার যোগা করা হয়ে গেছে আর আমি এখন চা খাচ্ছি। আর ইনি এখানে বসে বসে আঁকাআঁকি করছেন। ওনার কালকে আঁকা স্কুল আছে, সেই জন্য আর কি আগের দিনই ওর মনে পড়ে এসব করতে। তো যোগা করার পর সব কিছু চাটা খাওয়ার পর আমি বসলাম পড়তে। আর ভাই এটা খেতে পারেনি বলে আমাকে দিয়ে গেল। তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তো বাইরে থেকে আসার পর আমি দেখছি যে মুখের অবস্থা খুবই খারাপ। আর এই গরমে আমি প্রচুর এই DIY মাস্কগুলো ইউজ করি, মানে ফেস প্যাক। তো তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো প্রথমে একটা পাত্রের মধ্যে এই চালের গুঁড়ো নিয়ে নিতে হবে, তার মধ্যে একটু দই দিয়ে দিতে হবে। আর আমার যেহেতু ড্রাই স্কিন, সেই জন্য আমি এখানে ইউজ করেছি মধু। তোমাদের যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এখানে অ্যালোভেরা ইউজ করবে। আমার ড্রাই স্কিন, সেই জন্য আমি মধু ইউজ করেছি। তো এটা ভালোভাবে এভাবে মানে পেস্ট করে নেবে। পেস্ট করে নেওয়ার পর দেখো এইরকম একটা মানে কনসিস্টেন্সিটা এরকম রাখবে, মানে খুব পাতলা করে দেবে না, খুব মোটাও করে দেবে না। ঠিকঠাক মতো রাখলে তবেই মুখে অ্যাপ্লাই করা যাবে। তো এরপর মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এটা প্রথমে চামচ দিয়েই লাগাতে চাইছিলাম, কিন্তু হলো না, তাই আমি হাতে করেই ভালোভাবে লাগিয়ে নিলাম। মানে আমার হাতে লাগাতে বেশি সুবিধা হয়। আর তোমরা চাইলে ব্রাশ বা হাত যেটা তোমাদের ভালো লাগে সেটাই করো। চালের গুঁড়ো দিয়ে ফেস প্যাক কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা 15 মিনিট রাখার পর ধুয়ে যে কেমন রেজাল্ট হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, মুখ ধুয়ে আসার পর মুখটা আমার প্রচণ্ড সফট এবং স্মুথ হয়ে গেছিলো। তো আমার তো বেশ ভালোই লাগলো প্যাকটা। তো চান করে নিলাম এবং চান করার পরও মুখটা প্রচণ্ড সফট লাগছে। মানে এটা আমি আগে ইউজ করেছি রাইস ফ্লাওয়ার দিয়ে, কিন্তু এইভাবে আমি ইউজ করিনি। তো আজই প্রথম এভাবে ইউজ করলাম, তো খুব ভালো রেজাল্ট হয়। তো আমি ভেবেছি এরকম আরও অনেক হোম রেমেডি, মানে রাইসেরই, মানে চালের গুঁড়ো দিয়েই করবো ভাবছি এখন থেকে। তো দেখা যাক কেমন হয়। আর যদি আমার যদি এক্সপিরিয়েন্স ভালো হয় তবে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর খারাপ হলে সেটাও জানাবো। তো যাই হোক, তো এবার আমি স্কিন কেয়ার যেটা করি নর্মাল সেটাই করে নেবো এখন। তো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে টোনারটা প্রথমে ইউজ করে নেব। চরম গরম পড়েছে, চরমতম গরম পড়েছে। আর তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে জানিও, মানে যারা যেখান থেকে আমার ভিডিও দেখো। তো এদিকে তো চরম গরম, এখনই যদি এতটা গরম পড়ে যায় আর কিছুদিন পর যে কী হবে জানি না। তো এবার আমি ময়েশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। আর আমার হচ্ছে ড্রাই স্কিন। তো ড্রাই স্কিন বলে আমার মনে হয় যে বাথরুম থেকে বেরিয়ে কখন আমি মুখের মধ্যে ক্রিম লাগাবো, এটা মানে আর শীতের টাইমে এত বেশি হয় এই জিনিসটা, আমি থাকতে পারি না, মানে 1 সেকেন্ড ক্রিম ছাড়া আমি থাকতে পারি না। তো দিনে যে কতবার আমাকে এটা মানে ক্রিম ইউজ করতে হয় কি বলবো। তো যাই হোক, তারপরে তো সানস্ক্রিন, এটা লাগাতেই হবে, কিছু করার নেই। এর আগে প্রথম যখন আমি সানস্ক্রিন ইউজ করি, প্রথম একটা ইউজ করতাম, তো ওটা অনেকদিনই ইউজ করেছিলাম, কিন্তু তারপরই মানে কিছু বছর পরই দেখছি ওটা লাগাবার সময় প্রচণ্ড র্যাশ বেরিয়ে যাচ্ছিল। আর এই চামড়া, মানে স্কিনের চামড়াগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছিলো, স্কিনের ইয়েগুলো এত লেয়ারগুলো মনে হচ্ছিলো। আর আমার এমনি ড্রাই স্কিন, ওরকম হলে তো আরও বেশি মানে স্কিনটা ড্রাই হয়ে যেত। তো তারপর যাই হোক, ভাবলাম যে এটা চেঞ্জ করা যাক। তারপরই তো এই সানস্ক্রিনটার সন্ধান পেলাম। এটা দারুণ, খুবই ভালো সানস্ক্রিন, খুবই ভালো, তোমরাও নিতে পারো, খুবই ভালো।
আর নেই বলতে গেলে, একটু নিচে পড়ে আছে, সেটাও চেষ্টা করি ইয়ে করার। তো এইভাবে বেরোই, কি বলবো। এখনো গরম পড়ে গেছে, কিন্তু আমাকে এই বডি লোশন, তেল এগুলো আমাকে মাখতেই হয়। চান করার সময় তেলটা মাখতেই হয়। আর একটু সামান্য পরিমাণে বডি লোশনটা নিয়ে হাতে আর গলায় লাগিয়ে নিই, আর কিছুই নয়, এরকমই। তো যাই হোক, এটাই ছিল ব্যাপার। তো এরপর আমি পড়তে বসবো। আবার প্রচুর প্র্যাকটিকাম দিয়েছে, প্র্যাকটিকামগুলো লিখতে হবে। অ্যাসাইনমেন্টের কিছু কিছু জিনিস একটু বাকি আছে, সেগুলোও লিখতে হবে। তো এইভাবেই চলছে আর কি, করবো। বিএড ভেবেছিলাম যে বেসরকারি কলেজে ভর্তি হয়েছি, কোনো চাপ থাকবে না বা কিছু, এরকম ধারণা ছিল, কিন্তু না, চাপ সেই আছে, কিছুই করার নেই। কি করবো আর। তো যাই হোক, টাটা। এরপরে দেখি পড়তে বসবো। তো চলো। তো পড়তে বসার আগে আমি একটা জিনিস দেখলাম, মানে হচ্ছে এটা এই ফ্লিপকার্টের এই কার্ডবোর্ডের যে প্যাকেজিং যেটা থাকে, যেটাতে সব কিছু আসে, তো এটা দিয়ে ভাবছি যে আমি ওই একটা অর্গানাইজার টাইপের কিছু একটা বানাবো। তো দেখা যাক, বানিয়ে ফেলি, কেননা এই ক্রিম এগুলো রাখছি। তো আর এগুলো সব ওই আমার কি বলছে আয়নার ওপরটাতে রাখা থাকে, তো যেই আসে ধরো একটু ধাক্কা পেলে সব পড়ে যায়। তো সেই জন্য ভাবছি যে একটা অর্গানাইজার টাইপের কিছু একটা বানাবো। তো এটা বানিয়ে নিই, তারপরে পড়তে বসবো। অনেক দিন ধরে ভাবছিলাম, তো করা হয় না, মানে এগুলোই হয়, ভাবি অনেক কিছু, কিন্তু কিছুই করা হয় না। তো এখন ভাবা আমি বন্ধ করে দিয়েছি, কাজে করে দেখাবো ভাবছি, যে আর ভাববো না কিছু, যখন কাজে করবো তখনই ভাববো। তো যাই হোক, তো আমি আমার কাছে হলুদ কালারের আর্ট পেপারগুলো ছিল, তো এটা দিয়ে কিছু একটা করব, আর ফেব্রিকের কোনো ডিজাইন কিছু একটা করে দেবো। তো চলো তোমাদেরকেও দেখাই যে কী করছি আমি। তো প্রথমে আমি পার্সেলের খাপের যে ওপর দিকটা, পেটিটার ওপর দিকটাতে একটু সেলো টেপ দিয়ে ভালোভাবে সেটাকে চিটিয়ে নিলাম। এটানো হয়ে গেলে হলুদ আর্ট পেপার দিয়ে পুরো মেয়েটাকেই আমি কভার করে ফেললাম, বক্সটাকে। পরে এর উপরে আমি একটা আফ্রিকান ওম্যানের ছবি আঁকলাম। তো চলো তোমাদেরকেও দেখাই পেন্টিংটা। ট্রিবেল আর্টগুলো আমার খুব ভালো লাগে দেখতে, আগে কখনো করিনি, প্রথম আমি করলাম। তো আমার এটা খুব সুন্দর লাগে। আমার ইচ্ছে ছিল যে বটলের মধ্যে যেটা হয় না করে, ওটা করবার। তো আমি একটা আমাদের এরকম সসের বটল দেখছি শেষ হয়ে গেছে, তো ভাবছিলাম ওটাতেও কিছু একটা DIY করব, আর যদি করি তাহলে তোমাদের সাথে শেয়ার করবই। তো এভাবেই আর কি, প্রথমে একটা লেয়ার দিলাম, দেখছি যে ঠিকঠাক কালারটা হচ্ছে না, কেমন একটা হয়ে গেছে, আরও একটা লেয়ার দিয়ে দিলাম। তো এই তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হলো। তো কেমন হয়েছে জানিও। তো দেখো এখন কি সুন্দর গোছানো লাগছে জায়গাটা দেখতে, আর জিনিসপত্রগুলো পড়ারও আর ভয় থাকবে না, আর জিনিসটা দেখতেও ভালো লাগবে। তো তোমরাও জানিও যে কেমন লাগছে, আর তোমরাও চাইলে এইভাবে করতে পারো কার্ডবোর্ড দিয়ে। তো অর্গানাইজারটা যে তৈরি করলাম সেটা তো দেখলেই, তো কেমন লেগেছে জানিও। আর এই টিপটা, এটা ভাই গেছিলো মন্দির, তো আমাকে দিল এসে। তো যাই হোক, এরপর আমি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর দেখি কী করা যায়। পুরো ঘেমে গেছিলাম, এতটা ঘেমে গেছিলাম, যেহেতু রং ছিল বারবার শুকিয়ে যাচ্ছিলো, ফ্যানটা অফ ছিল, তুলি রং যেহেতু, সেই জন্য মানে প্রচণ্ড ঘেমে গেছি একদম। অতক্ষণ ধরে ওই ফ্যান না চালিয়ে বসে থেকে। তো যাই হোক, এবার তাহলে খেয়ে নিই, তারপর তাহলে তোমাদের সাথে কথা বলছি। টাটা। সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, আর প্রথমেই আমার ঝগড়া হয়ে গেলো একটা টোটো কাকুর সাথে। আমাকে চাপালো টোটোতে, দিয়ে বলছে 10 টাকা ভাড়া, তো আমাকে বলছে যে 15 টাকা লাগবে। তাই আমি বললাম তাহলে আমাকে নামিয়ে দাও এখানে, আমি অন্য টোটোতে যাব। দিয়ে আমাকে আবার নামিয়ে দিল, দিয়ে আমি আবার অন্য টোটো ধরে গেলাম। জিনিসটা তো খারাপ, আমরা না হলে লোকাল মানুষ বলে জানি বলে বলতে পারলাম, বাইরে থেকে এলে তো এরা তো পুরো লুটে নেবে মনে হয়। বেরিয়েছিলাম প্র্যাকটিকামের কিছু জিনিস কেনার জন্য, তো ওখানে একা একাই আজ বেরোতে হয়েছিল। রিয়ারও শরীরটা একটু খারাপ ছিল, তো আর আসতে পারিনি। তো প্রথমে আমি ঢুকলাম মোমোর দোকান। এটা সাঁইথিয়ার খুব ফেমাস একটা মোমো স্টল, যেটা দাসকোর পাশেই রয়েছে। আর এই টোট ব্যাগটা আমি কিনেছিলাম কলকাতা থেকে, খুব ফেভারিট। তো নিয়ে নিলাম 1 প্লেট মোমো। এখানে 30 টাকা 1 প্লেট মোমো দেয়, মানে 6টা থাকে একটা প্লেটে। তো খুবই টেস্টি, খুবই টেস্টি হয়। আমার তো খুবই ভালো লাগে এখানে মোমো খেতে। আর এর সাথে যে স্যুপটা দেয় সেটাও দারুণ। আর যাদের সর্দি টর্দি লেগে আছে 1 কাপ খেলে একদম পুরো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তারপর খাতার দোকান গেছিলাম, ওখান থেকে জিনিসপত্র নিলাম, তারপরে ফিরে এলাম।
আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। টাটা।